শিশু জন্ম নিল ঘুঁটে কুড়ুনির ঘরে, স্যাঁতসেঁতে মাটির বিছানায়, অযত্নে, ধুলো আর হাহাকারের মধ্যে। এ তো নয় আবির্ভাব, নয় কোনো প্রভাত সূর্যের গান। সূর্যের আলো ঢুকতেই পায় না রক্ত আর কাদায় মাখা জননীর আঁতুর ঘরে। শিশু ক্ষুধায় যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে, কারো বুকে নেই এক ফোঁটা দুধ, কে মেটাবে তার ক্ষুধা? তবু জন্ম নিল, শিশুই জন্ম নিল আবর্জনার মধ্যে, এঁদো গলিতে, নোংরা লোকেদের পাড়ায়। যাদের ঘরে নেই ভাত, পরনে নেই কাপড়, তাদের মধ্যে, তাদের উপোসের খুদ কুড়োয় ভাগ বসিয়ে দুয়োরানির ছেলের শৈশব কাটল। তারপর একদিন মার খেয়ে খেয়ে যাদের কোমর গেছে ভেঙে, তাদেরই কোলে চড়ে শিশু সূর্য দেখল, রক্তাক্ত, ভীষণ ক্রান্তি লগ্নের সূর্য। ধীরে ধীরে শিশু বড় হলো, দুয়োরানির ছেলে মানুষ হলো, অথবা মানুষ নয়, সে মানুষেরই মতো দেখতে। কিন্তু যে ভাষায় পড়শিদের ছেলেরা তোতা পাখির ছড়া কাটে, সে ভাষায় এ ছেলে কথা বলে না, বোঝেও না। যে পথে মানুষের ছেলেরা সার বেঁধে স্কুলে যায়, দুয়োরানির ছেলে সে পথ মাড়ায় না, হয়তো চেনেও না। সবাই বলে, এ কি অমঙ্গল, ওকে দূর করে দাও, নইলে বিপদ ঘটবে। সবাই বলে, শুধু জননী শোনে। তার মনে পড়ে রক্ত আর কাদায় মাখামাখি একটি স্মৃতি। এত রক্ত, এত যন্ত্রণা কি ব্যর্থ যাবে? বুকে চেপে শিশুকে সে আগলে রাখে। পড়শিদের করুণা হয়, উচ্ছিষ্টের ভাগ দিয়ে তারাই তো এ শিশুকে বাঁচিয়ে তুলেছে। তারপর শিশু যুবক হলো, কিন্তু এ কি ভীষণ চেহারা তার! কপালে শিরা উপশিরাগুলি যেন ছিঁড়ে ফেটে বেরুতে চায়। চোখের দিকে তাকানোই যায় না, এত আগুন, সেখানে এত তাপ, হাত পাগুলি কাঠি কাঠি, কিন্তু বুকটা ভীষণ চওড়া, এত চওড়া যে অস্বাভাবিক ঠেকে। কেউ কেউ বলে, এখনো তাড়াও, এখনো সময় আছে। দুয়োরানি ভাবে, হয়তো এই আবির্ভাব, হয়তো। এরপর শুরু হলো রূপকথা, এঁদো গলিতে, নোংরা লোকেদের পাড়ায়। তবু শুরু হলো ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প। যাদের ঘরে নেই ভাত, পরনে নেই কাপড়, যাদের নতুন বউ, রাঙা বউ হাহাকারে যন্ত্রণায় ধুলোয় লুটিয়ে কাঁদে, তারপর গলায় দড়ি দেয়, সেখানেও শুরু হলো অপরূপ সেই উপন্যাস, বিস্ময়কর কিন্তু সত্যি। জন্ম থেকে বহুদিন যে ছেলে সূর্য দেখেনি, সূর্য জ্বলল তারই চোখে, সমস্ত বন্দরটাকে জ্বালিয়ে দিল। অবাক বিস্ময়ে পাড়ার লোকেরা দেখল, সুয়োরানির লক্ষ পাইক, কোটি বরকন্দাজ সে দৃশ্যের সামনে পাথরের মতো সারে সারে দাঁড়িয়ে আছে। তাদের চোখে পলক নেই, শরীরে স্পন্দন নেই। সতীন পুত্রেরা রাগে হতাশায় শুধুই চিৎকার করছে, মেরে ফেলো, এ সাক্ষাৎ অমঙ্গলকে জীবন্ত গেঁথে ফেলো। কিন্তু কে তুলবে হাত দুয়োরানির ছেলের গায়ে? কে গেঁথে ফেলতে পারে জীবন্ত সূর্যের প্রচণ্ড অগ্নিশিখাকে? যারা এক পা এগিয়েছিল, আগুনের চাবুক খেয়ে দু পা পিছিয়ে এলো তারা। পড়শিরা জয়ধ্বনি করে উঠল, আমরা বাঁচিয়েছি তোমায়, আজ তোমারই আশ্রয়ে আমরা বাঁচব।
তুমি সামনে থাকলে ভয় করি নে কোনো অত্যাচারকে, কারণ অত্যাচার তোমাকে ভয় করে। দুয়োরানির বুকে ঝড়, মুখে আলো, চোখে শান্তি। মেঘ নেই, মেঘ কেটে গেছে।